Assalamualaikum everyone, welcome back to my new video. It's Mahbub here today. So today in this video I'm going to talk about today I'm going to talk about that on important rules. The rules is I have the right to. I have the right to means আমার অধিকার আছে। সো এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন এবং আপনি শিখতে পারবেন যে আমার কি আপনার কি অধিকার আছে আর সেটা আপনি কিভাবে ইংরেজিতে মানে বলবেন। হ্যাঁ, ইউ আর লিসেনিং, ইউ আর জাস্ট ইট ইজ রিয়েল। ওকে, ডোন্ট থট এনিমোর, জাস্ট স্টার্টেড। হ্যাঁ, আই হ্যাভ দ্য রাইট টু প্লাস পার প্লাস সাবজেক্ট। হ্যাঁ, আপনার কি অধিকার আছে, তোমার কি অধিকার আছে, আমার কি করার অধিকার আছে। হ্যাঁ, এগুলো আমরা কিভাবে বলবো, এই রুলসটা ফলো করে আমরা বলতে পারি আই হ্যাভ দ্য রাইট টু মিন আমার অধিকার আছে। এখন আমি বলতে পারি যে আমার ভিডিও করার অধিকার আছে, তাহলে কি বলতে পারি আই হ্যাভ দ্য রাইট টু মেক আ ভিডিও। তোমার ভিডিও করার অধিকার আছে, ইউ হ্যাভ দ্য রাইট টু মেক সাম ভিডিওস, তোমার কিছু ভিডিও করার অধিকার আছে। আমি যদি বলি যে আমার এক গ্লাস মনে করেন পানি খাওয়ার অধিকার আছে, তাহলে আমি কি বলতে পারি আই হ্যাভ দ্য রাইট টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আমি যদি বলি আমার মনে করেন যে রেস্ট নেওয়ার অধিকার আছে, তাহলে বলতে পারি আই হ্যাভ দ্য রাইট টু টেক রেস্ট। ওকে, সরি ফর মাই ইন্টারাপশন। আন্টি গিভস আস আ ফুড, আই ডোন্ট নো দ্যাট মেবি গরুর গোস আর কি, যাই হোক রান্না করে দিছে। যাই হোক, থ্যাংক ইউ আন্টি। ওকে স্যার, আন্টি ভিডিওর মধ্যে চলে আসলো। ওকে, সেটা আমি কিন্তু শেয়ার উইথ ইউ আই হ্যাভ দ্য রাইট টু। আর আপনি জানেন যে আই হ্যাভ দ্য রাইট টু মিন হচ্ছে আপনার অধিকার। আই হ্যাভ দ্য রাইট টু মানে আমার অধিকার আছে। এখন যদি বলি যে তোমার অধিকার আছে, তখন আমরা কি বলতে পারি, তখন আমরা বলতে পারি যে ইউ হ্যাভ দ্য রাইট টু মানে তোমার অধিকার আছে। আচ্ছা, আমি বলতে পারি যে আমার মনে করেন ঢাকা যাওয়ার অধিকার আছে, তাহলে কি বলতে পারি আই হ্যাভ দ্য রাইট টু গো টু ঢাকা। আই হ্যাভ দ্য রাইট টু গো টু ঢাকা। আমি যদি বলি যে তোমার ঢাকা যাওয়ার অধিকার আছে, তাহলে কি বলতে পারি ইউ হ্যাভ দ্য রাইট টু গো টু ঢাকা। ইউ হ্যাভ দ্য রাইট টু গো টু ঢাকা। আচ্ছা, আমরা ইউ হ্যাভ দ্য রাইট টু গো টু ঢাকা যদি বলি আমাদের অধিকার আছে, উই হ্যাভ দ্য রাইট টু গো টু ঢাকা। ওকে, এখন যদি বলি যে আমার একটা ফোন ইউজ করার অধিকার আছে, তখন আমরা কি বলতে পারি আই হ্যাভ দ্য রাইট টু ইউজ আ ফোন। ইউজ অর্থ কি ব্যবহার। হ্যাঁ, ইউজ অর্থ ব্যবহার। আমার মানে ফোন ব্যবহার করার অধিকার আছে, আই হ্যাভ দ্য রাইট টু ইউজ আ মোবাইল ফোন। আমার একটা মোবাইল ফোন ব্যবহার করার অধিকার আছে। এখন যদি বলি যে আমার একটা স্মার্টফোন কেনার অধিকার আছে, আই হ্যাভ দ্য রাইট টু বাই এ স্মার্টফোন। সো দ্যাটস অল গাইস, অ্যান্ড ইউ ক্যান লাইক দিস ওয়ে ইউ ক্যান অলসো মেক লটস অফ সেন্টেন্সেস। একটা রুলস দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। আর আপনি জানেন যে স্পোকেন শেখার জন্য আমাদের অনেক রুলস বলতে রুলস অতটা পড়া লাগে না, বাট অনেক সেন্টেন্স মেকিং করতে হয়। যদি আপনি সেন্টেন্স মেক করেন, দেখা যাবে যে ইন ফিউচার মানে আপনার মাথার ভিতরে কিছু বের হবে। ঠিক আছে, স্পিকিং করার জন্য যা যা লাগবে সব বের হবে। সো এই পর্যন্তই, ভালো থাকবেন এবং ভিডিও তৈরি করেন এবং আপনি কিছু সেন্টেন্স তৈরি করেন এবং লাইক দিস ওয়ে আপনি কিছু আমাকে সেন্টেন্স কমেন্ট বক্সে লেখেন যে আই হ্যাভ দ্য রাইট টু আপনার কী করার অধিকার আছে। মনে করেন আপনি একটা কমেন্ট করার অধিকার আছে, কমেন্ট ভালো হোক খারাপ হোক সমস্যা নেই। মনে করেন যে আই হ্যাভ দ্য রাইট টু রাইট আ কমেন্ট, আমার একটা কমেন্ট করার অধিকার আছে। আচ্ছা, আমি মনে করেন যে তোমার ভিডিও দেখার অধিকার আছে, আই হ্যাভ দ্য রাইট টু ওয়াচ ইউর ভিডিওস। সো লাইক দিস ওয়ে ইউ ক্যান অলসো কমেন্ট। অ্যান্ড এই ভিডিওটা গাইস আপনারা অ্যাপ্লাই করে আপনারা কিছু বাড়িতে বসে সেন্টেন্স লাগেন। আর এখন হয়তো আমরা সেন্টেন্স ততটা মেক করি না, বিশ্বাস করবেন না করবেন। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমি কীভাবে বলবো যে আমরা কতগুলো রুলস বলছিলাম। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। বাট এখন আমি ওয়াইফাই ইউজ করি না, কারণ ওয়াইফাই ইউজ করে ভালো, বাট আই এম স্টুডেন্ট। সো দ্যাটস ওয়াই মাঝে মাঝে একটু সময় পেলে ইউজ করি, তখন আর কি ভিডিওটি আপলোড দিয়ে দিই। ওকে, দ্যাটস অল, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।